গোপাল ভাঁড়। গোপালের বাড়িতে চুরি। সেদিন গোপালের বাড়িতে গোপাল ছাড়া কেউ ছিল না। তার স্ত্রী তার ছেলেকে নিয়ে গিয়েছে বাপের বাড়িতে। শীতের মাঝরাত। গোপাল চৌকির উপর বিছানা করে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঝনঝন করে আওয়াজ হতে গোপালের ঘুম ভেঙে গেল। মৌকা বুঝে এক চোর শীত কেটে ঢুকে পড়েছিল গোপালের ঘরের ভেতর। মেঝেতে গুছিয়ে রাখা বাসন কোসনে তার পা লেগে ঝনঝন শব্দ উঠেছে। গোপাল জেগে গিয়েও চুপ করে রইলেন, কোনো সারা শব্দ করলেন না। অস্পষ্টভাবে দেখতে পেলেন একটা লোক ঘরের কোণের দিকে যাচ্ছে। সেখানে জালার মুখ খুলে হাত ঢুকিয়ে এক মুঠো চাল বের করলো, তারপর রেখে দিয়ে এবার সে তার গায়ের শালটা খুলে মেঝেতে বিছিয়ে ফেললো। জালা থেকে চাল বের করার জন্য একটা কৌটোর সন্ধানে অন্যদিকে গেল। গোপাল মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সেই শালটি টেনে নিয়ে নাক ডেকে ঘুমানোর ভান করতে লাগলেন। চোরটি একটি কৌটো নিয়ে এসে বারবার জালার চাল মাটিতে রাখতে থাকে। সে ভাবছে শালের উপরেই রাখছে। সমস্ত চাল নামানো হয়ে গেল। বোঝকা বাঁধার জন্য শালটির খুঁট হাতড়াতে লাগলো। গোপাল বললেন, ওহে মশাই, শালটি তো আমার কাছে, খুঁটি ওখানে, খুঁজলে পাবে কি করে? চোর ভয় পেয়ে গেল। তখন পালাতে চেষ্টা করলে কি হবে? গোপাল খপ করে তার হাত ধরে ফেলেছেন। বললেন, পালাচ্ছিস কোথায়? জালা থেকে চাল বের করে পালালে হবে? ওগুলো জালায় তুলবে কে? সব চাল তোল, শীত গর্ত বন্ধ কর, তারপর তোর শাল নিয়ে বাড়ি যা। চোর বুঝলো তার ভাগ্য ভালো, তাকে মারধর করবে না। তাই সে ভালো ছেলের মতো গোপালের নির্দেশ মেনে জালায় ভর্তি করলো চাল, বন্ধ করলো শীত গর্ত। তারপর শালটি গোপালের হাতে নিয়ে গায়ে জড়িয়ে সিদেল চোর খালি হাতে ফিরে গেল। গোপাল ভাঁড়।